আমার দিদি আমাকে কোপাতে এসেছে। আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। কেসটা কি হলো ভাই? নিজের দিদির নামে নিজের মায়ের নামে ব্যক্তিগত কথা সোশ্যাল মিডিয়াতে বলছে, ব্যাপারটা কি ভাই? দুদিন আগেই তো বড় বড় ডায়লগ দিচ্ছিল। রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে, তো এই দুটোকে গুলিয়ে ফেলো না। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। তা কোনটা তোমাদের পার্সোনাল লাইফ, কোনটা তোমাদের সোশ্যাল মিডিয়া লাইফ, সেটা বলে দিলে একটু ভালো হয়। এই যে মারামারির ভিডিওগুলো পোস্ট করছো, এগুলো তোমাদের সোশ্যাল মিডিয়া লাইফ নাকি পার্সোনাল লাইফ? আসলে ভিউজ না পড়লেই এইভাবে পার্সোনাল লাইফ আর সোশ্যাল মিডিয়া লাইফ এক হয়ে যায়। তো ভাই লোক, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আগের ভিডিওতে অনেকেই রিকোয়েস্ট করেছিলে পৃথিরনের নাটক নিয়ে ভিডিও বানাতে, তাই তোমাদের রিকোয়েস্টে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক আমাদের রন দাদার ঠিক কোন কোন জায়গায় ব্যথা। আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। হ্যাঁ, তোর পরিস্থিতি তো দেখতেই পাচ্ছি, অনেকদিন ধরে ভিউজ আসছিল না, পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল, আর সেই জন্যই ফ্যামিলির ক্যাচার নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছিস কি, তাই তো? তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু, ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম। কন্টিনিউ ভিডিও পোস্ট করার জন্য ভালো কন্টেন্ট থাকতে হয়। তোদের নাটক তো মানুষ আর ডেলি ডেলি দেখবে না, তাই জন্য এই নাটকগুলো তখনই করিস যখন তোদের চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যায়, আর এটাই হলো সেটার প্রমাণ। নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি। হ্যাঁ, নিজের কাজ নিজে করিস, এতে কান্নার কি আছে? দুনিয়ার বহু ছেলে আছে যারা মেসে থাকে, তারা নিজেদের রান্না নিজে করে। দুনিয়ার বহু ছেলে আছে যারা চাকরি সূত্রে বাইরে থাকে, তারাও নিজেদের রান্না নিজেরা করে। তাতে প্রবলেমটা কোথায়? সামান্য রান্না করে প্যান্ট কাচার জন্য কাঁদার কি আছে? নিজে রান্না করি। রান্না করতে প্রবলেম হলে রান্নার লোক রেখে দে, টাকা তো অনেক আছে, এত দামি দামি গাড়ি কিনতে পারছিস আর একটা রান্নার লোক রাখতে পারছিস না। এই সামান্য কারণে কেঁদে কেঁদে সিম্প্যাথি নেওয়ার কি আছে? নিজে রান্না করি। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি। হ্যাঁ, ভাড়ায় থাকছিস তো কি হয়েছে? তুই তো বলেছিলি ব্যবসার জন্য নাকি ভাড়া নিয়েছিস। আমি একটা ফ্ল্যাট নিয়েছি ডানকুনিতে, যেটা পুরোপুরি কাজ বাজের জন্য। তাহলে এখন ভাড়ায় থাকার জন্য কেঁদে কেঁদে সিম্প্যাথি কেন নিচ্ছিস? আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি। প্রথমে বললো ব্যবসার জন্য ভাড়া নিয়েছে রুম। আমি একটা ফ্ল্যাট নিয়েছি ডানকুনিতে, যেটা পুরোপুরি কাজ বাজের জন্য। সেই ব্যবসার নাটক শেষ হতেই এখন আবার নতুন নাটক। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি। এবার অনেকেই বলছে ছেলেদের চোখে নাকি নাটকের জল আসে না। তাহলে ভাই একবার প্রীতমকে দেখে নিস, এদের মতো মানুষরা ভিউজের জন্য সব পারে। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। হোয়াট? জীবনের গ্যারান্টি নেই? তুমি এরকম জীবনের ঝুঁকি নিয়ে এডিট করে ভিডিও বানাচ্ছ কি করে তাহলে? তুমি নিরাপত্তা বাহিনীর কাছে না গিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন এসেছো? ও আচ্ছা, চ্যানেলের রিচটা ফেরাতে হবে কি, তাই তো? আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। তার মানে রন বলতে চাইছে ওর মা বাবা নাকি নাটক করে, তারা নীচ। যারা বুঝতে পারছো না তাদেরকে ঘটনাটা খুলে বলছি। এদের সাজানো নাটকটা হলো রনের সাথে নাকি তার দিদির কোনো একটা কারণে কথা কাটাকাটি হয়েছিল, আর এই কথা কাটাকাটি হতে হতে দুই ভাই বোনের মধ্যে মারামারি লাগে। রন তার দিদির চুলের মুঠি ধরে আর দিদি তাকে আঁচড়ে নিয়ে বটি হাতে তেড়ে আসে। কোন দিদি বটি নিয়ে কোপাতে আসে। দুই ভাই বোনের মধ্যে মারামারিতে রনের বাবা মা নাকি রনের নামে মিথ্যে বলে রনকে ফাঁসাচ্ছে। এরকম ভাবে অন্তত আমায় ফাঁসিও না, কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে। ও আচ্ছা, তোর মা তাহলে তোর দিদির ভিডিওতে এসে মিথ্যে বলবে, তাহলে সত্যি কোনটা? এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে। ও আচ্ছা, তোর মা সত্যি কথা স্বীকার করছে এমন কল রেকর্ডিংও আছে? তাহলে সেই কল রেকর্ডিং নিয়ে কোর্টে কেন যাচ্ছিস না? তোর নামে যদি সত্যি কেস হয়ে থাকে তাহলে কোর্টে গিয়ে লড়াই কর, বাট সেটা না করে সোশ্যাল মিডিয়াতে কল রেকর্ডিং শুনিয়ে কোটি কোটি মানুষের সামনে নিজের মা বাবার নামে খারাপ কথা বলে সিম্প্যাথি কেন নিচ্ছিস? ও আচ্ছা, তোর তো আবার অনেকদিন মিলিয়ন্সের উপর ভিউজ পড়েনি। আব সমঝ মে আ গয়া ভিডিও। প্রীতি রনের মিথ্যে ব্রেকআপের রিউমার যখন ছড়িয়েছিল তখন দলে দলে মানুষ রনকে দোষী বলছিল আর প্রীতিকে সিম্প্যাথি দিচ্ছিল, কিন্তু পরে ওদের চ্যানেলের যেই সাবস্ক্রাইবার্স বেড়ে গেল অমনি ওরা জানিয়ে দেয় যে ওদের মধ্যে তেমন কিছু হয়নি। আমরা কখনো বলিনি যে আমরা একে অপরকে ছেড়ে দেবো, ভাই আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না আর পারবো না। তার মানে যারা প্রীতিকে সিম্প্যাথি দিচ্ছিল তারা কিন্তু বোকা বান গায়া, আর মাঝখান থেকে এদের দুজনের সাবস্ক্রাইবার্স বেড়ে গেল। এখন আবার পাবলিক রনকে সিম্প্যাথি দিচ্ছে আর অন্যদিকে রনের মা দিদিকে উল্টো পাল্টা কথা বলছে, কিন্তু কয়েক মাস পর দেখতে পাবে রন দিব্যি তার মা বাবা দিদির সাথে ব্লগ বানাচ্ছে, আর মাঝখান থেকে দেখবে পাবলিক আবারও বোকা বান জায়গা।
দিদির সাথে মারামারি করে কান্নাকাটি করে ব্লগ বানাচ্ছে। এই দিনটাই দেখার বাকি ছিল গাইস। এরকম দেখতে গেলে আমার দিদিও তো আমাকে দুদিন ছাড়া পেঁদায়, সেটা নিয়ে তো হাজারটা কন্টেন্ট হয়ে যাবে। বাট কি বলতো, আমার ওরকম স্বভাব না। আমার দিদি আমাকে ছোটখাটো কারণে যতই মারুক যতই বকুক, তবুও আমি কোটি কোটি মানুষের সামনে তার নামে একটাও নেগেটিভ কথা বলবো না। এমনকি আমার দিদিও আমার নামে খারাপ কথা বলবে না। ভাই বোনের সম্পর্ক এরকমই হওয়া উচিত। বাট এরা কিরকম ভাই বোন ঠিক বুঝলাম না। একে অপরের নামে কাদা ছোড়াছড়ি করছে। এরা নাকি আবার ইনফ্লুয়েন্সার। মানুষ এদেরকে দেখে কি ইনফ্লুয়েন্স হবে ভাই? ভাই নিজেদের ঘরের ঝামেলা সোশ্যাল মিডিয়াতে এরকম কে দেখায়? দিদির সাথে মারামারি হয়েছে সেটার ব্লগ বানিয়ে দিচ্ছে। এইরকম ভাই বোনের ঝগড়াঝাটি মারামারি তো ঘরে ঘরে হয়। আমার দিদি তো সামান্য খাওয়া নিয়ে কত মারামারি করে। আমি যদি সেসব মারামারি ইউটিউবে পোস্ট করে রাতারাতি ভাইরাল হয়ে যাব। কদিন আগে এক টুকরো পিৎজা বেশি খেয়েছে বলে আমার দিদি আমাকে পেদিয়েছে। আর আমি যদি সেটা নিয়ে রনের মতো ব্লগ করতাম তাহলে কেমন হতো দেখে নাও। বন্ধুরা আজকেই মনে হচ্ছে আমার শেষ দিন। আমার নিজের দিদি আমাকে চালাকাট নিয়ে তাড়া করেছে বন্ধুরা। আমার দিদি আমাকে মেরে ফেলতে চাইছে। বাঁচাও বন্ধুরা বাঁচাও। আমার কোনো অপরাধ নেই বন্ধুরা। আমি শুধু এক টুকরো পিৎজাই বেশি খেয়েছি। সেটাই কি আমার অপরাধ বন্ধুরা? এই সামান্য কারণের জন্য আমার দিদি আমাকে মেরে শেষ করতে চাইছে। তোমরা আমার দিদির বিচার করো বন্ধুরা। বন্ধুরা তোমরা আমার দিদির বিচার করো। এবার আমার এই ব্লগ দেখার পর আমার দিদিও যদি ব্লগ বানিয়ে বলে আমার নিজের ভাই আমাকে পিৎজা থেকে বঞ্চিত করেছে বন্ধুরা। আজকে আমার ভাগের পিৎজা খেয়ে নিচ্ছে, কালকে দেখবো আমার ভাগের জায়গা মেরে নিচ্ছে। সেটা তো হতে দেওয়া যাবে না। ভাই বলে 7 খুন মাফ করে দেবো নাকি? ওকে আজকে বাঁশ দিয়ে পেটাবো বন্ধুরা। সেই মারামারি ভিডিও আমি ইউটিউবে পোস্ট করব। তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। এটাই কিন্তু আমার মেন মোটো। এরকম ব্লগ যদি আমি আর আমার দিদি বানাই তাহলে তো হাজারটা কন্টেন্ট হয়ে যাবে ভাই। দেখো এরকম টুকটাক ঝামেলা মারামারি ভিডিও পোস্ট করলে ভাই বোন দুতরফেই লাভ রয়েছে। দুজনের চ্যানেলের রিচ বাড়বে, দুজনের চ্যানেলের ভিউজ বাড়বে। সবশেষে মা বাবা ভাই বোন সবার সম্পর্কই ঠিক থাকবে। কিন্তু মাঝখান থেকে অডিয়েন্সকে বোকা বানিয়ে চ্যানেলের রিচটা ঠিক বাড়িয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছ রনের দিদির আগে 1000 2000 ভিউজ পড়তো, বাট এই নাটক করার ফলে তার ভিউজ এখন লাখের ওপর। ওপাশে প্রীতির ভিউজ ডাউন হয়ে 80,000 হয়ে গেছিল, কিন্তু এই নাটকের জন্য লাখ লাখ ভিউজ পড়ছে। অন্যদিকে রনের 1 লাখও ভিউজ পড়ছিল না, বাট এখন ড্রামা করে মিলিয়ন্সে ভিউজ আসছে। আমার চ্যানেলে আজ 1 লাখ ভিউজ আসছে, কাল 1000ও ভিউজ আসতে পারে। তা বলে ফ্যামিলি ড্রামা করে ভিউজ বাড়াতে যাবো না, এটুকু শিক্ষা আমার আছে। তো যাই হোক, দলে দলে মানুষ বলছে এরা নাকি ভিউজের জন্য নাটক করছে, আর সেটা বলাটাই স্বাভাবিক। এর আগে মানুষ এত ধরনের নাটক দেখে নিয়েছে যে এই সব জিনিস আর কেউ বিশ্বাস করতে চায় না। এই ছাবড়িটার কথা শুনে এর মাকে যারা গালাগালি দিচ্ছ, খারাপ কথা বলছে, তাদেরকে একটাই কথা বলতে চাই, কয়েক মাস পর দেখবে এরা দিব্যি একসাথে ঘুরছে ফিরছে মজা করছে, কিন্তু মাঝখান থেকে তুমি এপ্রিল ফুল হয়ে যাবে। তো এইসব নাটকবাজ ব্লগারদের থেকে সতর্ক রহে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।